একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেয়। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস। না, IMF-এর সাথে আমার ফাইনাল কথা হবে তো 15 তারিখে। এর আগে শুনতে যাচ্ছেন কেন? IMF এটা শুধু বলি, আমার সাথে টেন্টেটিভ কথা হয়েছে। টেন্টেটিভ না, জুমে আমি সিঙ্গাপুরে থাকতে, হংকংয়ে থাকি। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি। রাজস্ব আয়টা, ট্যাক্স জিডিপির লো, সেটা অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেয়। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, যেটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে। আমরা চেষ্টা করছি। দ্বিতীয়ত, ওদের আরেকটা ফাইন্ডিং হলো যে সোশ্যাল সেক্টরে যেন আমরা বেশি ব্যয় করি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা আমরা মোটামুটি ভালো করছি। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সংস্কার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেমন আপনার ইভেন আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপারে, আপনারা জানেন, কিছু ইকোনমিস্টদের নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট, তারা কিছু রিকমেন্ডেশন দেবে। আর একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। এই জিনিসগুলো আমরা আগামী সরকারের জন্য না ওই আমরা রাজি হয়েছি আগেই যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে। কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃত্বটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। এটা আমি মন্তব্য তো করবো না, আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল, এটাতে আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব, তারপর আমরা বলবো। এই ব্যাপারে কিচ্ছু বলবো না। এটা উনি বলেছেন, এটা বিভিন্ন ফোরামে বলেছেন। আপনি দেখেন চুপচাপ, আমি IMF-এর সাথেও চুপচাপ ব্যাপারে কথা বলি না। এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের একটা এখতিয়ারি, এটা উপদেষ্টা পরিষদে যাবে। এটা অন্য কোনো সংস্থা, বাইরের কোনো সংস্থা বলবে এটা কোনো গ্রহণযোগ্য না। আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন, নিজস্ব, ওইভাবে আমরা ইসে করে নেবো আর কি। ধন্যবাদ।